আসসালামু আলাইকুম। বিডি উমেন্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে বলছিলাম যে আমার ছোট ফুফু আসছে, যার জন্য হাঁসের মাংস তারপর হচ্ছে খিচুড়ি রান্না করছিল। তো ফুফু হচ্ছে সকাল টাইমে আসছে। উনি হচ্ছে আজকে রাতটা থেকে তারপর দিন চলে যাবে। তো সেজন্য আম্মু দাদু তাড়াহুড়ো করে যা পারছে করছে। কারণ একদিনে আসলে এত আয়োজন করাও পসিবল না। মাটির চুলার মধ্যে আম্মু পাকন পিঠা বানানোর জন্য যে আলু ডাল সিদ্ধ করতে হয় ওইগুলো চুলার মধ্যে বসিয়ে দিছে। আর এদিকে হচ্ছে দাদু গ্যাসের চুলার মধ্যে পায়েস বানানোর জন্য যে পলার চাল তারপর হচ্ছে দুধ পানি একসাথে সিদ্ধ করবে ওইটাই দিচ্ছিল, আমি দেখতেছিলাম। কারণ এর আগে আমি কখনোই পায়েস রান্না দেখি নাই দাদুর হাতের এই পায়েস রান্নাটা সবাই পছন্দ করেন অনেক। তো সেই জন্য এই পায়েস রান্নার দায়িত্বটা সবসময় ওনার উপরেই থাকে। আমারও ভালো লাগে, আমি আগে খেতাম না, বাট ইদানিং খাই। ইদানিং যতবারই দাদু রান্না করছে ততবারই আমি খাইছি। তবে মিষ্টিটা একটু কম দিতে বলি, কারণ আমার কাছে কম মিষ্টি দিয়ে ভালো লাগে। সমানে ২ জায়গার মধ্যে রান্না করা হচ্ছে, সেই কারণে আমি আর মাটির চুলার রান্নাটা শেয়ার করলাম না। আর সকাল টাইমে তো আপনারা দেখছেনই যে গত ব্লগে দেখাইছিলাম যে খিচুড়ি রান্না করছিলাম, আমরা দুপুরে খাইছিলাম। আর এদিকে পায়েস রান্নাটা আর পিঠার ভিডিওটা আমি আলাদা করছি। এই ২ টা ভিডিও কিন্তু একই দিনেরই, মানে গত ব্লগটা প্লাস আজকেরটা কিন্তু একই দিনে ছিল, কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, সেই কারণে আমি ২ টা পার্টে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। মনে হলো যে না, আলাদাভাবে দিলে আপনারাও দেখে মজা পাবেন। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই, আপনারা চাইলে ফলো দিতে পারেন। যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পোলাওর চালগুলো সিদ্ধ হয়ে আসার পর এখন তার মধ্যে আস্ত মসলা তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিল। এটা কিন্তু সিদ্ধ হয়ে আসার পর করছে। আর ৩ ভাগে দাদুকে দেখলাম যে এদিকে দুধটা দিতে। প্রথমে সিদ্ধ হওয়ার সময় একটু দিছে, সাথে পানি সহ, আবার এখন দুধটা দিল, সাথে আবার একটু পানিও দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। একদম ভালোভাবে হয়ে আসলে তখন আবার দুধ দেয়, যাতে একটু বেশি দুধ হয়, খেতেও ভালো লাগে। তো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়ই লাগতেছিল, কারণ আমি এর আগে পায়েস রান্নাটা দেখি নাই, কিন্তু রান্না করার পর তো সবসময় দেখি। আমি কিন্তু আগে খেতাম না, ইদানিং খাই, কেন জানি না ভালো লাগে। এখন এই পোলাওগুলো ভাঙতে হবে, যার কারণে এটাগুলো মানে খুব ভালো শক্তি দিয়ে কাজটা করতে হবে। তো দাদুকে বললাম যে এই কাজটা আমি করে দেই, যেহেতু এর আগে করি নাই, শিখি, ফাঁকি দিয়ে শিখাও হয়ে গেল। তো আমার কাজিন হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি হচ্ছে এই কাজটা করতেছিলাম আর কি। তো খুব শক্তি দরকার যা বুঝলাম, আর অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কাজটা করা হয়েছে। ভিডিওর মধ্যে তো আর এতক্ষণ সময় দেখাই নাই। দেখেন কি সুন্দর করে একদম ভেঙে একদম মিশে গেছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আস্ত মসলার সাথে যে এলাচিগুলো দিছিল ওইগুলো কিন্তু ভেঙে একসাথে মিক্স করা হয়েছে। এগুলো কিন্তু পায়েসের সাথে যখন খাওয়ার সময় কামড়ে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে। এলাচি আস্ত কামড়ে পড়লে ভালো লাগে না, কিন্তু এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার পর কিন্তু খেতে ভালোই লাগে। পায়েসের ফ্লেভারটাই চেঞ্জ করে ফেলে। এই যে দেখেন দাদু আবার করতেছিল, বলতেছিল যে আর একটু ভালো করে হতে হবে। এই যে দাদু কত ঘন ঘন করে করতেছিল, আমি তো অনেক আস্তে আস্তেই করতেছিলাম। তো যাক, ফাইনালি পায়েসটা রেডি হয়ে যাচ্ছে। এখন চিনি দিবে, চিনিটা তো শুরুতে দেয় নাই, তো প্রচুর পরিমাণে চিনি দিচ্ছিল, কারণ পায়েস তো আবার মিষ্টি না হলে ভালো লাগে না। দাদু আরও চিনি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বাধা দিছি, আমি বলছি যে না হলে আমি খেতে পারবো না। আবার এদিকে পরিমাণ মতো লবণও দিয়ে দিছে। যারা পায়েস খায় তারা আসলে মিষ্টি বেশি দিয়ে খায় আমি জানি, কিন্তু আমার তো মিষ্টিটা খুব কম পছন্দ, সেই কারণে আমি একটু কমই দিতে বলছি। তাও কিন্তু অনেকখানি দেওয়া হয়েছে। এখন সবকিছু মিক্স করা শেষ। পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিবে। বিভিন্ন ধরনের বাদাম থাকলে ভালো ছিল। আমরা ঘরে তেমন বাদাম এনে রাখি না। যেগুলো আনে এগুলো তো খাওয়া হয়ে যায় আসলে। তো কিশমিশটা আসলে সেমাই বা পায়েসের মধ্যে দিলে আমার তেমন একটা ভালো লাগে না। আমাকে কেউ দিলেও আমি এগুলো ফেলে দেই। এগুলো ছাড়া খাই আর কি। তো এখন হচ্ছে আবার পরিমাণ মতো দুধ দিয়ে দিবে। তারপর বলক উঠে গেলে এটা তুলে নেবে। তো এই যে দেখেন প্রচুর পরিমাণে দুধ দিছে কিন্তু। তো এটা অনেক বেশি ভালো লাগে। এই দুধটার কারণেই কিন্তু টেস্টটা ভালো লাগে পায়েসের। অনেক সময় লাগে কিন্তু পায়েসটা রান্না করতে। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম, A to Z দেখার চেষ্টা করছি। যাক, ভিডিও করার ফাঁকি দিয়ে শিখাও হয়ে গেল, এটা হচ্ছে মেইন কথা। আমি অপেক্ষা করতেছিলাম কখন রান্নাটা শেষ হবে, কারণ পায়েসটা আমার কাছে গরম গরম খেতে বেশি ভালো লাগে। অনেকে ঠান্ডা খেতেও পছন্দ করে। আমার দাদু সবসময় বলে যে এটা ফ্রিজে রেখে খেলে একদিন পরে অনেক বেশি মজা লাগে। তো সেটা হয়তো গরমকালে খাবো, এখন যেহেতু শীতকাল আমি ভাবতেছি যে গরম গরমই খাবো। তো গরম গরম আসলে অনেক বেশি মজা লাগছে। আমি তো ১-২ বাটি অনায়াসে খেয়ে ফেলছি। দুপুর টাইম ছিল তারপরেও খাইছি। তো ভালোই লাগতেছিল সবার আগে, কিন্তু আমিই টেস্ট করছি।
এতটুক পর্যন্ত যারা ব্লগটি দেখেছেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার দাদুর হাতের এই পায়েস রেসিপিটি কেমন লেগেছে। ইউটিউব দেখে আরও যতই রান্না করি না কেন আমার মায়ের হাতের আর দাদুর হাতের রান্না-বান্নার কাছে এইসব রেসিপি ফেল। কারণ উনাদের হাতের রান্নার টেস্টই আলাদা। তো সেজন্য আমি ব্লগ করার সময় ওই জিনিসটা মাথায় রেখেই ব্লগ করি যাতে আমি ভিডিও দেখে, দেখে ভবিষ্যতে তৈরি করতে পারি। এটাই হচ্ছে উদ্দেশ্য, একদম সত্যি কথা যেটা আজকে পায়েস রান্নার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পাশাপাশি আমারও শিখা হয়ে গেল। এগুলো আমার হয়তো ইউটিউব চ্যানেলে থাকবে। আমি হয়তো ভবিষ্যতে একটা সময় বানাবো এগুলো দেখে, দেখে। আমার ফুফু যখন আসছিল তখন আমার আম্মুর শরীরটা একটু অসুস্থ ছিল। তো সেইজন্য আমার ফুফু অনেক বেশি হেল্প করছে আম্মুকে। আমরাও টুকটাক হেল্প করছি। তো এদিকে হচ্ছে পাকন পিঠা বানানোর জন্য যেই রুটিটা ওইটা রুটি বলে কিনা আমি জানি না নাকি ডো বলে। তো এটাই ফুফু হচ্ছে বেলে দিচ্ছিল। তারপর হচ্ছে শেপটা দিচ্ছিল আরকি। তো এইগুলো আসলে অনেক শেপেই করা যায়। তো যে যেটা করে তো আমরা খুবই নরমালভাবে করতেছিলাম। কারণ সন্ধ্যার সময় এগুলো তৈরি করা হইতেছিল। তো সন্ধ্যার সময় তো আমরা নাস্তা হিসেবে খাবো। এদিক দিয়ে আমার ফুপু এগুলো কেটে, কেটে দিচ্ছিল আর ওই দিক দিয়ে হচ্ছে আমার কাজিন এগুলো ফুল করতেছিল আরকি। আর পাশাপাশি আমি ভাবলাম যে কি করা যায়, আমি কি করছি একটু পরে আপনাদেরকে দেখাবো। আমিও টুকটাক হেল্প করছি। তো আমি দেখতেছিলাম যে এটা আসলে কতটুকু ভারী রেখে বেলতে হয়। কারণ আমিও একটু পরে এই কাজটা করব। সম্পূর্ণ ভিডিওগুলো আসলে করা সম্ভব হয় নাই। কারণ তখন টুকটাক সবাই হাতে, হাতে কাজ করতেছিল। এই পিঠাগুলোকে অনেকে পাকন পিঠা বলে, আবার অনেকে ডালের পিঠা বলে। আমি তো সবসময় ডালের পিঠাই বলি। তো আপনাদের কার অঞ্চলে কি পিঠা বলে আমাকে কমেন্টসে আপনারা ইচ্ছা করলে জানাতে পারেন। মনে খুব সাহস নিয়ে আম্মুকে হেল্প করতে গেছি। ভাবলাম যে আমি একটা ডো তৈরি করে দেই। তো এখানে ডোটা তৈরি করতে গিয়ে আসলে এমন মেজাজটা খারাপ হয়েছিল, কারণ হচ্ছিল না। আমি যেরকমভাবে স্মুথলি চাচ্ছিলাম আম্মুরটা যেরকম সুন্দর হয়েছে ওইরকম আসলে আমারটা হচ্ছিল না। তো আমি অনেক চেষ্টা করে তারপর হচ্ছে কিছুক্ষণ চেষ্টা করে আবার হচ্ছে চলে যাই আমি ওই যে গিয়ে ওই যে রুটিটা বেলার জন্য। কারণ এদিকে আমাকে দিয়ে হবে না আমি বুঝে গেছি। এদিকে আম্মু বলে, বলে দিচ্ছিল তাও হয় নাই। পরে আম্মু করে নিয়ে আমার থেকে উনি কাজটা করছে আরকি। কারণ এটা অনেক কঠিন একটা কাজ আমি যা বুঝলাম। আর মোবাইল এক হাতে নিয়ে আসলে কাজ এমনিতেও করা যায় না। তো মোবাইলটা বন্ধ করেও আমি চেষ্টা করছি, আসলে আমাকে দিয়ে হয় নাই। তারপর ফাঁকি দিয়ে হচ্ছে আমি রুটিগুলো বেলে দিয়ে এখন হচ্ছে আমার কাজিন কিভাবে ফুলগুলো করতেছে ওইগুলোই দেখতেছিলাম। আমিও কয়েকটা করছি। তো এগুলো আর আসলে আমি ট্রাইপড সেট করে আর ভিডিও করি নাই। কারণ ঝামেলা লাগতেছিল। তখন কাজ করে একটু ক্লান্ত। ওইদিন অনেক পরিশ্রমী গেছে। ভালোই লাগতেছিল তারপরও। আমাদের ঘরে আসলে কমন পিঠাটাই তৈরি করা হয় শীতকালে। এই যে ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠা, এই ২ টা পিঠাই বেশি তৈরি করা হয়। তো এই ডালের পিঠাটা হচ্ছে ফুফু আসাতে ওই উপলক্ষে তৈরি করছে, খুবই মানে হঠাৎ প্ল্যানেই আরকি। না হলে কিন্তু তেমন তৈরি করার প্ল্যান ছিল না আমরার। কারণ এগুলো অনেক সময়ের ব্যাপার। তো আমার আম্মুর তো জব থাকে। তো উনি শুক্র, শনি চাইলে পারে। কিন্তু তারপরও উনার বন্ধের দিনগুলোতে অনেক বেশি কাজ থাকে বাড়ির মধ্যে। এখন পিঠাগুলো ভেজে নিচ্ছে। কিছু পিঠা হচ্ছে আমরা শিরা ছাড়া খাবো আর কিছু পিঠা হচ্ছে শিরা দিয়ে খাবে। খুবই কম পরিমাণে ভাজবে, কারণ এটা তো নাস্তা হিসেবে আবার একটু পর তো আমরা ভাত খাবো। আমার কাছে শিরা ছাড়া পিঠাগুলোই ভালো লাগে। মানে বেশি মিষ্টি, মিষ্টি করে আবার ভালো লাগে না। তো সেজন্য আমি হচ্ছে শিরা ছাড়া পিঠাটা খাওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম। তো এদিকে হচ্ছে অলমোস্ট হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে গেছে ভাজাটা। এই পিঠাগুলো হচ্ছে ডুবো তেলে ভাজতে হয়। আমার কাছে পিঠা বানাতে অনেক বেশি আলসেমি লাগে, অনেক ঝামেলা লাগে কেন জানি না। মানে তেমন আমি পিঠা যে তৈরি করতে পারি তেমনও না। আমি কখনোই কোনো পিঠা তৈরি করি নাই। এমনিতে জাস্ট দেখি। বানানোর মধ্যে শুধু মেরা পিঠাটাই হচ্ছে ওই যে টুকটাক হেল্প করতে পারি। বাট A to Z তো আমি পারিই না। এখান থেকে কিছু পিঠা হচ্ছে শিরা ছাড়া রাখবে আর কিছু পিঠা শিরার মধ্যে দিবে। আর শিরাটা করার সময় গুড় দিয়ে আমি ছিলাম না। কারণ তখন তো পায়েসের ভিডিও করতেছিলাম। ২ জায়গায় তো সমানে ভিডিও করাও যায় না। আপনারা যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে আমার কোন পিঠাটা পছন্দ, তাহলে আমি বলব যে চালের যে রুটিটা হয় ওইটা আমার অনেক বেশি পছন্দ। মানে যতই বলি যে ভাপা পিঠা, চিতই পিঠা পছন্দের পিঠা, কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে চালের যে রুটিটা ওইটা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে। তো এদিকে হচ্ছে এখন শিরা দিয়ে দিচ্ছে, শিরা দিয়ে অনেকে খাবে আর বাকিরা হচ্ছে শিরা ছাড়াও খাবে। এখন সবাই নাস্তা করে নেব। ব্লগটা আর বেশি দীর্ঘায়িত করছি না। এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আমি আসলে এত বড় ব্লগ শেয়ার করিও না। খুব কমই শেয়ার করি এত বড় ব্লগ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে কোনো না কোনো সুন্দর একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই এভাবে সাপোর্ট করে যাবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।